আসসালামু আলাইকুম। কোকটে বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী কেমন আছো তোমরা? তোমাদের সাথে গত কয়েকটা মাস অনেক অনেক বেশি কাছাকাছি ছিলাম। তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছিলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল থেকে 25 সালে যারা পরীক্ষা দিলা তোমরা, তোমাদেরকে আসলে আমি মিস করছি, কারণ এখন পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা এটা নিয়ে আলোচনা করার আর কিছু পাচ্ছি না। তো তোমরা অনেকেই মেসেজ করতেছো, কমেন্ট করতেছো যে ভাই এসএসসি পরে কি করবো সেটা নিয়ে আলোচনা করতে। সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। এখন তোমার কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। খুব দ্রুত এই ভিডিও পাবে, সকল প্রকার দিক নির্দেশনা পাবে, কোন কলেজে ভর্তি হতে পারবে, সরকারিতে আবেদন করতে পারবে কিনা, সবকিছু নিয়ে আস্তে আস্তে সব ক্লিয়ার করে দিব শিক্ষার্থীবৃন্দ। জাস্ট তোমরা এতদিন যারা সাথে ছিল সাথে থাকো। এসএসসির পর কলেজ লাইফেও এখান থেকে অনেক সাপোর্ট তোমরা পাবে আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পক্ষ থেকে, আমার মন থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি সব সময়, যেন তোমাদের ভালো একটা রেজাল্ট হয়। কারণ ভালো একটা রেজাল্ট কলেজ জীবনে, ভর্তির জীবনে অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। তোমরা অনেক কয়েকদিন যাবত কমেন্ট প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছো যে ম্যাথমেটিক্সের খাতাটা কিভাবে দেখা হচ্ছে বা কেমন। দেখো, এবছর ম্যাথমেটিক্স প্রশ্ন কিন্তু এত জটিল হয় নাই, অনেক সহজ হয়েছে। 24 সালের প্রায় 45% কোশ্চেন, 24 সালের কোশ্চেনগুলি 25 সালে এসেছে। তো কিছু স্টুডেন্ট ভালো হয়েছে, কিছু স্টুডেন্ট খারাপ হয়েছে। যারা বিগত বছরগুলো আমরা দেখি যে আগের বছর থেকে খুব কম প্রশ্ন আসে, এবছর একটু বেশি এসেছে, তারপরে প্রশ্নগুলো সহজ ছিল। পরীক্ষা আশা করি তোমাদের ভালো হয়েছে। কারণ যারা গণিত খাতা দেখেছে তাদের সাথে কথা বলে দেখেছি গণিতে কেমন পাশ করেছে। তো গণিতে প্রায় অনেকেই, কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, আমার আশেপাশে যারা খাতা দেখেছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, আমি শুনে দেখেছি কেউ বলেছে প্রায় 91% গণিতে পাশ করেছে, আবার অনেকে বলেছে 88% বা 85% এরকম পাশ করেছে। এক একজনে এক এক রকম, কারণ সবার কাছে তো একই রকম খাতা যায় না। তো সেই ক্ষেত্রে 91, 92 বা 93 টোটাল গড় করলে দেখা যাচ্ছে আমরা 91 থেকে 92% গণিতে পাশ পাচ্ছি, অনেকে পেয়েছে যদি গড় করি আর কি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 জন পরীক্ষা দিলে 7-8 জন গণিতে ফেল আসবে। হ্যাঁ, তো ফেল তো আসবে, 100% তো পাস করা সম্ভব নয়, কারণ 100% পাস করলে পড়াশোনা হবে কিভাবে বলো। সেই ক্ষেত্রে আমার সাথে তোমরা যারা ছিল, তোমাদের জন্য প্রত্যেকের জন্য মন থেকে দোয়া রইল, এই যে 8-9 জন একসাথে ফেল করলো, এই দুটোর জন্য তোমরা না থাকো, তোমরা এই 91% এর ভিতরে তোমরা থাকো এবং তোমাদের রেজাল্টের জন্য অনেক ভালো হয়, সেই দোয়া করি সবসময়। আর পরবর্তীতে রেজাল্ট আমি ইতিমধ্যে একটা ভিডিও তোমাদের দিয়েছি, রেজাল্ট কত তারিখ নাগাদ দিতে পারে, আর রেজাল্টের পরবর্তীতে কি করবা, এখন কি করা উচিত, সেটা নিয়ে একটি ভিডিও আমি 2-1 দিনের ভিতরে দিব। শিক্ষার্থী কিন্তু গণিতের খাতার যে মার্কেট বিষয়টা হচ্ছে এরকম, গণিত খাতা অলরেডি বোর্ডে চলে এসেছে আরো কয়েকদিন আগে আমি শুনেছি আর কি। গণিত অনেক আগে পরীক্ষা হয়ে গেছে, তো খুব দ্রুতই খাতা দেখার কাজ হচ্ছে এবং নাম্বার ইনপুট সফটওয়্যারে চলছে। তো সেই ক্ষেত্রে সব কার্যক্রম শেষ হলে হয়তো বা কয়েকদিনের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবো, যেটা আমি বলেছিলাম 15 থেকে 20 তারিখ সামনের মাসের। হ্যাঁ, তার মানে ঈদের পরপরই তোমাদের, ঈদের ছুটি কাটানোর পরপরই তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য দোয়া রইল, সবাই একটু আনন্দে থাকবা, আর হচ্ছে অবশ্যই নিজের জন্য, সবার জন্য দোয়া করবো যেন সবার রেজাল্টটা ভালো হয়, কারণ একটা রেজাল্ট তোমার জীবনের মোড়কে ঘুরে দিতে পারে। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোকটে বাংলার সাথেই থাকবে। বন্ধুদের, ছোট ভাই বোন যারা আছে সবাইকে পরিচয় করে দিবে যে কোকটে বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যেখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়া যায়। শিক্ষার্থী, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।